কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার করলো সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জফতারে নিশিদিনী ও, ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতেই বাঁচো, কার লাগিয়া কান্দ মানুষ। আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ला इलाहा কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার করলো সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি, জফতারে নিশিদিনী ও, ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, যার দয়াতেই বাঁচো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলের আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, নলওয়া চাঁদপুর উত্তরপাড়া ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কচি কাঁচা খোকারা, সমবয়সী যুবক ভাইয়েরা এবং বাবা বয়সী দাদা বয়সী মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অপেক্ষমান শ্রবণরতা আবেদা জাহিদা শাকেরা সাবিরা সম্মানিতা মা ও বোনেরা,
শুকরগুজার হচ্ছি বিশ্বজগতের বিশ্ব মালিক, বিশ্বজগতের বিশ্ব খালিকের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দিনই এ মজলিসে আসা এবং দিনই কিছু বলা এবং শ্রবণ করার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুযোগ করে দিয়েছেন। তাই সকলে অবনত চিত্তে ভক্তিভরে মুহাব্বতের সঙ্গে জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি রোজা আছেন? কে বলেন রোজা আছেন? না মাহফিল হওয়াতে আপনারা রাগ করছেন? কোনটা বলেন তো? রোজাও যদি না থাকেন, রাগও যদি না করেন, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই। আচ্ছা, আপনাদের ভিতরে যারা যুবক আছে, মুরব্বী যারা, তারা বাদে যুবকরা দেখি এই এলাকার যুবক কেমন, ইমানি শক্তি কেমন দেখি তো যুবকরা শুধু বলবে, বলেন তো আলহামদুলিল্লাহ। এবার মুরব্বীরা বলেন আলহামদুলিল্লাহ। সমান সমান আছে, এবার একসাথে বলেন দেখি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা অনেক সংক্ষেপ, একবারে সংক্ষিপ্ত কথা বলা হবে ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, আজকের মাহফিলের শেষ পর্যন্ত নসিহত শুনে আখেরে মোনাজাত দিয়ে যাবেন কারা কারা? হাত উঁচু করে দেখান তো দেখি। যদিও শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যাক, আল্লাহ পাক সকলকে কবুল করুক। হাত নামান। মুআজ্জাজ ও মুহতারাম, আমার কিছু ভাই আমার কাছে আবেদন করেছেন একটা বিষয়ে আলোচনা করার জন্য। আমাকে বলা হয়েছে আমি যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সম্পর্কে কিছু আলোচনা করি। ওনাদের আবেদন রক্ষার্থেই আমি সেই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুআজ্জাজ ও মুহতারাম, বিশ্বনবীর শান কি হবে, মর্যাদা কি হবে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। কি বলেন? ঠিক আছে না? আমাদের থেকে যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ ভালো জানেন। আচ্ছা, বিশ্বনবীকে আমরা দেখি নাই, কিতাবে যতটুকু পড়ছি তাই। কিতাবের ভিতরে আছে বিশ্বনবীর শান, মান, মর্যাদার উপর 6 লক্ষেরও বেশি কিতাব লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তবে এতটুকু কথা বলা যেতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরকে যা দিয়েছেন, একা আমাদের পয়গম্বরকে আল্লাহ তা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশালিস্ট ভিভিআইপি পারসন জিনিস দিয়েছেন যা আল্লাহ তাআলা অন্য কোনো পয়গম্বরকে দেন নাই। আমি আপনাদের খেদমতে বিশ্বনবীর ওই সমস্ত গুণাবলী, মুজিজাগুলো আলোচনা করব যা আল্লাহ পাক আমাদের পয়গম্বরকে দিয়েছেন, অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ পাক দেন নাই। এমন যদি একটা গুণের কথা বলা হয় যা আমাদের নবীকেও আল্লাহ দিয়েছেন, অন্য নবীকেও দিয়েছেন, এটা দ্বারা কি বিশ্বনবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ হলো? বলেন। এমন কিছু গুণ থাকতে হবে যে বিশ্বনবী হবে, যেই গুণ বিশ্বনবীর আছে আর কারো নাই। কেউ যদি বলে সূর্য যদি পারে রে নবী কেন পারবে না, আজরাইল যদি পারে রে নবী কেন পারবে না, তার মানে কি নবীর ভিতরে যে গুণ সূর্যের ভিতরে সে গুণ, তাহলে নবীর এখানে মর্যাদা বাড়লো না। নবী আর সূর্য সমান হয়ে গেল, আজরাইল আর নবী সমান হয়ে গেল। শেখ সাদি আলাইহির রহমা বলেন, হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজদারি, হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজদারি, আজ খুবা হামাদার তু তনহাদারি। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যের মুজিজা দিয়েছিলেন। যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, এর ভিতরে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যারা নবী হবেন সকল নবী সুন্দর ছিল, কোনো নবীর মুখ বেঁকা ছিল না, নাক বড় ছিল না, অর্থাৎ অসুন্দর ছিল না। নবী হওয়ার জন্য একটা শর্ত হলো সুন্দর হতে হবে। ইউসুফ পয়গম্বর সুন্দর ছিল, তবে ইউসুফ পয়গম্বরের চাইতে ডবল সুন্দর ছিল বিশ্বনবী। নবীজির সৌন্দর্যের বর্ণনা যদি দিতে যায় সময় শেষ হয়ে যাবে, শুধু সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। শুধু বোঝার জন্য বলছি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মেনাকে ডাক দেয়া বলেন,
আমেনা রে শোনো, আমার কাজ হলো বাচ্চা প্রতিপালন করা। আমি আমার জীবনে বহু সন্তান লালন পালন করেছি, দুধ পান করিয়েছি, তবে তোমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি আর কখনো দেখিনি। মা আমেনা ডাক দিয়ে বলে, হালিমা তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি। গ্রামের বাচ্চাগুলো শহরের বাচ্চার তুলনায় তেমন সুন্দর হয় না। শহরের বাচ্চাগুলো হয় পরিষ্কার পরিচ্ছন্ন, শহরের বাচ্চাগুলো বড় ভালো। আমি আমেনা শহরে থাকি, শহরের ভিতরেও আমি আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আর কখনো দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল আমেনা বলল দেখিনি, হালিমা বলল দেখিনি। দেখিনি দেখিনি বলে আমার নবীর সৌন্দর্যের বর্ণনা হয় না। তুমি একটু আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো আমেনা, ওগো হালিমা, আপনারা কয়টা রাষ্ট্র সফর করেছেন? মক্কা গিয়েছেন, তওয়াফ গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। আর আমি জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে, 1 মিনিটের ভিতরে পুরা পৃথিবী আমি সফর করতে পারি। বলে পুরা পৃথিবী আমি লক্ষ লক্ষ কোটি বার সফর করে দেখেছি, ভ্রমণ করে দেখেছি। বিশ্ব নবীর মতো এত সুন্দর আমি আর কাউকে দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল আমেনা বলল দেখিনি, হালিমা বলল দেখিনি, জিবরাইল তুমিও বললা দেখিনি। দেখিনি দেখিনি বলে আমার নবীর সৌন্দর্যের বর্ণনা হয় না। আমার সমস্ত মাখলুকাত যেহেতু আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে বানিয়েছি, শুনে নাও আমার নবীর সৌন্দর্যের বর্ণনা আমি আল্লাহ নিজেই দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে আমি যত মাখলুকাত বানাইছি সব চাইতে আমার পয়গম্বরকে আমি আল্লাহ সুন্দর বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মতো এত সুন্দর করে আমি কাউকে বানাই নাই, কিয়ামত পর্যন্ত আর বানাবো না। যেই মালটা ফ্যাক্টরি থেকে সাপ্লাই নাই, এত সুন্দর দেখবে কিভাবে বলেন? ফ্যাক্টরিতে সাপ্লাই নাই। নবীজির মতো এত তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি বলেন? সূরা কাউসার। সবাই সূরাটা মুখস্থ আছে, নামও জানেন। আমি যেহেতু মানুষও পরিচিত, সূরাটাও পরিচিত, আর যার আলোচনা ওই লোকটাও পরিচিত। কি বলেন? বিশ্বনবীকে যদিও চোখে না দেখি, লোকটা আমাদের পরিচিত কিনা বলেন? আল্লাহ। তো এই সূরার একটা শান নজুল হলো, বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হয় দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, তো মুশরিকদের ভিতরে একটা আলোড়ন তৈরি হয়ে গেল। তো মুশরিকরা এরমভাবে প্রতি বছর খানায় কাবার তোয়াফ করতো, তো এক বছর এরকম কাবা ঘর তোয়াফ করতে আসলো। তো মুশরিকরা যে খানায় কাবা তোয়াফ করতো, তারা উলঙ্গ অবস্থায় করতো। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহর ঘর কাবা শরীফ, এটা তোমরা তোয়াফ করো, উলঙ্গ অবস্থায় করো কেন? কাফর ফোড়া করতে পারো না? ওরা কয়, যেই কাফর ফোড়া জেনা করছি, গুনার কাজ করছি, এই গুনার নাফাক লাগছে, এই কাপড় পরে আল্লাহর ঘর কিভাবে তোয়াফ করে? এখন যদি এদেরকে বলা হয়, ভাই ঠিক আছে, ওই কাপড়গুলা ফোড়া গুনাহ করছো, এই জন্য উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তোয়াফ করতেছো, যেই অস্ত্রগুলা দেয়া, যন্ত্রগুলা দেয়া জেনা করছো, গুনাহ করছো, এগুলো কেটে ফেলাও। এটা কি সম্ভব নাকি? যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল, আমার কথা আপনারা বোঝেন না? যাতে মাতাল তালে ঠিক। এক মুরব্বী বেটা চৈত্র মাসে কলা বিক্রি করতে আসে রোদের মধ্যে, বলে এক হালি 4 টাকা। এক হালি কয় টাকা? এক হালি কয় টাকা হয়? 4টা এক হালি। বলে এক হালি 4 টাকা বলে, আর দেয় 3টা, দেয় কটা? এক যুবক জিজ্ঞাসা করে, কেউ মুরব্বী আপনি কইছেন এক হালি 4 টাকা, দেন যে 3টা, ঘটনাটা কি? কয় বেটা দেখোস না চৈত্র মাসে রোদ পরে, মাথা ঠিক নাই। তো যুবক কয়, আপনি 5টা তো দেন না, মাঝে মধ্যে 5টা দেন। এটা কি সম্ভব নাকি? ও বেটা যাতে মাতাল মাগার তালে ঠিক আছে, দেওয়ার সময় কম দেয়, বেশি দেয় না। তো এই মুশরিকিনরা এসে, তৎকালীন একজন ইহুদি আলেম ছিল, তৌরাতের আলেম ছিল, তাকে জিজ্ঞেস করলো যে এই যে মুহাম্মদ যে একটা নবীর দাবি করতেছে, নবুয়তের দাবি করতেছে, সে কি আসলে সত্য নবী কিনা? সে ভালো না আমরা ভালো? তৌরাতের যে আলেম ছিল সে আবার সুদখোর। কি খোর বলেন? সুদখোর, ঘুষখোর, মহিলাদেরকে দিয়ে দিয়ে ব্যবসা করায়, 2 নম্বরে কাজ কারবার যা আছে সব করে। মানে কি আলেমরা কয় নম্বর? 2 নম্বর। কয় নম্বর? 2 নম্বর আলেম।
আবার নেতা ছিল, লিডার ছিল। তো একে এসে জিজ্ঞাসা করলো যে মুশরিকিনরা, যে এই যে মোহাম্মদ যে দাওয়াত দেয় আসলে সে হকের উপর আছে নাকি আমরা হকের উপর আছি, সে ভালো না আমরা ভালো? ইহুদি আলেম চিন্তা করলো, হক কথা যদি বলে দেই এরা সকল মুশরিক, যদি বলি আপনারা খারাপ মোহাম্মদ ভালো, সব ধান্দা তো বন্ধ হয়ে যাবে, জিমুল নিয়ে টানাটানি আরম্ভ হবে। কথা বলেন ঠিক কিনা? তাওরাতের ভিতরে আমার নবীর আলোচনা আছে না নাই? কি বলেন আছে? এক ইহুদি তাওরাত কিতাব খুলছে, খুলে দেখে 3 জায়গার ভিতর লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশাই দিছে। আবার খুলছে, খুলে দেখে এবার 6 জায়গার ভিতর লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশাই দিছে। আবার খুলছে, খুলে দেখে এবার 9 জায়গার ভিতর লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশাই দিছে। আবার তাওরাত কিতাব খুলছে, দেখে এবার 12 জায়গার ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। গেছে তাওরাতের এক বড় আলেমের কাছে, গিয়া বলে, হুজুর আমি তাওরাত কিতাব খুললাম, দেখলাম 3 জায়গার ভিতর লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 মিশাইলে 6 হয়, 6 মিশাইলে 9 হয়, 9 মিশাইলে 12 হয়, একবার মিশাইলে 3 গুণ বেড়ে যায়। ওই তাওরাতের বড় আলেম বলে, বেওকুফ মূর্খ কোথাকার, তুমি যদি তাওরাত কিতাব থেকে মুহাম্মদের নাম মিশাতে যাও তাহলে তাওরাত কিতাব থেকে সকল অক্ষরগুলো মুছে যাবে, তবে বিশ্ব নবীর নাম তুমি তাওরাত কিতাব থেকে মিশায় শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর পয়গম্বরের নামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ পাক। মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ইহুদি আলেম ঘোড় সওয়ার হয়ে মক্কাতুল মুকাররমায় আসলেন। এসে খানায়ে কাবার পাশে দাঁড়ায় বলে, মক্কার মানুষেরা রে, আজকে কি মক্কার ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে? একজন বলে, হয় একটা সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি আলেম বলে, তার বাবা আছে নাকি? বলে, হ্যাঁ বাবা আছে। বলে, সে নয় এমন কোন সন্তান কি জন্মগ্রহণ করেছে যার আগমনে পূর্বে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে? আরেকজন ব্যক্তি বলে, হ্যাঁ আব্দুল্লাহর ঘরে একজন নাতি জন্মগ্রহণ করেছে, তার এ আব্দুল মুত্তালিবের ঘরে একজন নাতি এসেছে, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, সে অনেক আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। ইহুদি আলেম বলে, বাচ্চাটি কি দেখা যাবে নাকি? বলে, কি বলেন আপনি? বাচ্চাটা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে পুরা ঘর অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ এই আশ্চর্যজনিত বিষয়টা দেখার জন্য ভিড় জমাচ্ছে, মানুষ লাইন হয়ে বাচ্চাটিকে দেখতেছে। ইহুদি আলেম গেলেন, ভিড় ঠেলে গেলেন, গিয়া বাচ্চাটিকে কোলে নিলেন, নিয়া একবার বিশ্ব নবীর দিকে তাকায়, আবার চোখটা বন্ধ করে বেশ কিছুক্ষণ পরে ইহুদি আলেম বেহুশ হয়ে গেল। হোশ ফিরে আসলো। হোশ ফিরে আসার পরে ইহুদি আলেম বলে, এই মক্কার মানুষেরা তোমরা কি জানো এই ছেলেটি হবে বিশ্ব নবী? সুবহানাল্লাহ বলেন। কুরাইশের কাফেররা বলে, আপনি কিভাবে জানলেন উনি বিশ্ব নবী হবে? বলে, তোমরা কি লক্ষ্য করো না আমি বাচ্চাটিকে নিয়ে একবার বাচ্চাটির দিকে দেখি, আবার চোখ বন্ধ করে তাওরাত কিতাবের ভিতরে দেখি, কারণ তাওরাত কিতাবের ভিতরে আছে বিশ্ব নবী যে হবে তার হাত কেমন হবে, পা কেমন হবে, নখ কেমন হবে, চোখ কেমন হবে, কোন আকৃতি কেমন হবে, কোন বংশে জন্মগ্রহণ করবে, সকল বর্ণনাগুলো তাওরাত কিতাবের ভিতরে আছে। বলে, আমি একবার বাচ্চাটির দিকে দেখি, আবার চোখ বন্ধ করে তাওরাত কিতাবের ভিতর দেখি, দেখি সকল বর্ণনা মিলে গিয়েছে। বাচ্চাটাকে উল্টায় দেখি, তার কাঁধে একটা মোহরা নবুয়ত আছে। আমি বড় পেরেশান হয়ে গেলাম। আমাদের একটা আশা ছিল বিশ্ব নবী যে হবে সে আমাদের বংশে আসবে, আমাদের বংশে না এসে অন্য বংশে এসেছে, এই হিংসায় আমি বেহুশ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম যেদিন দুনিয়ায় আগমন ঘটে, সুবে সাদেকের সময় নবীজি দুনিয়ায় আসে। মা আমেনা বলেন, নবী যখন দুনিয়ায় আসে আকাশের তারকাগুলো আমার ছেলে মুহাম্মদের কাছে একবারে চলে আসছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা বলেছে আমার নবী যখন দুনিয়ায় আসে দেখি আসমানের তারকাগুলো পয়গম্বরের কাছে এসে গেছে। পয়গম্বর ডান দিকে নজর করে তারকাগুলো ডান দিকে যায়, পয়গম্বর বাম দিকে নজর করে তো তারকাগুলো বাম দিকে যায়।
যায়। আমার বাবা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তিত হয়ে গেল, কে এই প্রশ্নের উত্তর দিবে। নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আমার বাবা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আব্বা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বললেন, ওগো নবীজি, আপনি যেদিন দুনিয়ায় এসেছেন আমরা নজর করে দেখেছি আসমানের তারকাগুলো আপনার কাছে এসেছিল, আপনি নাড়াচাড়া করলে আসমানের তারকাগুলো নাড়াচাড়া করে, কিন্তু কার কাছে আমি এই বিষয়ে জানতে পারি নাই। আল্লাহ নবী বলেন, চাচা গো, আপনি যা বলেছেন সত্য বলেছেন, কারণ সকল বাচ্চাই যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় আসে গো, বাচ্চারা কান্না করে কিনা বলেন? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়া আসে কান্না করে না? একদিন তুমি এভাবে এসেছিলে একা, কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই তারকার রশিগুলো ঢিল দিয়েছে, আমাকে খেলার জন্য আল্লাহ দিয়েছে, যাতে করে আমি পয়গম্বর কান্না না করি। এটা হলো বিশ্বনবীর শান, মান, মর্যাদা। তো ইহুদি আলেম কাব ইবনে আশরাফ তার নাম, সে বলে না তোমরাই ভালো। কাদেরকে বলে? মুশরিকদের বলে। হক কথা বলছে না না হক বলছে বলেন? না হক কথা বলছে না, মিথ্যা কথা বলছে না। যেই সমস্ত আলেমরা সেজদা দেখে, কবরের সেজদা দিতে দেখে, এই মানুষগুলো, এই আলেমগুলা জানে না যে কবরের সেজদা দেওয়া শিরক, মিলাদ কিয়াম বেদাত জানে না। যারা এরকম ভাবে মূর্তি ভাস্কর্যের পক্ষে সাপোর্টিং, এরা জানে না যে কথাটা না হোক, নিজের প্যান্ডেল ঠিক রাখার জন্য, সম্মান বজায় রাখার জন্য যারা এই সমস্ত মিথ্যাকে সাপোর্ট করে যায়, এরা হলো কাব ইবনে আশরাফ মার্কা ইহুদি আলেম। কথা বলেন ঠিক কিনা? এই হলো এক নম্বর শানে নজুল। দ্বিতীয় নম্বর শানে নজুল হলো, কথা একবার সংক্ষেপ করছি। দ্বিতীয় নম্বর শানে নজুল হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলে ছিল, 4টা মেয়ে ছিল। কথা ঠিক আছে না? কেউ বলে রসুলের ছেলে 4টা ছিল, আসলে 4টা না 3টা। এক ছেলের নাম হলো কাসেম, তাহের, ইব্রাহিম। কাসেম, তাহের। যেই ছেলের নাম তাহের ছিল ওর নাম ইব্রাহিম ছিল। ওর নাম, যার নাম তাহের তার নাম তৈয়ব। ডবল নাম ছিল। আমাদের ডবল নাম থাকে না, তার 3-4টাও নাম আছে, ঠিক আছে না? তো কাসেম, তাহের, ইব্রাহিম, এই 3 জন ছিলেন রসুলের ছেলে। আর কন্যা ছিলেন 4টা কন্যা ছিল। জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, রোকায়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের ভিতরে কারো মেয়েদের ভিতরে, মেয়েরা জীবিত ছিল, এদের বিয়েও হয়েছে, অনেকের বাচ্চা হয়েছে। তবে রসুলের 3 ছেলের ভিতরে 2 ছেলে তাহের এবং ইব্রাহিম অল্প বয়সে মারা যায়। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাপ্তবয়স্ক হন নাই, তবে এরকম বয়স হয়েছিল যে উনি ঘোড়ায় উঠতে পারতেন। পয়গম্বরের ছেলে কাসেম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, নবীজির ছেলে কাসেম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পয়গম্বরে আরবি কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। পয়গম্বরে কান্না সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি তো বলেছেন সন্তান মারা গেলে কাঁদা যাবে না। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, সন্তান মারা গেলে কাঁদা যাবে না আমি পয়গম্বর এ কথা বলিনি। আমি তোমাদেরকে বলেছি এ কথা, সন্তান মারা গেলে কাঁদবে ঠিক আছে, তবে বিলাপ করে কাঁদা যাবে না, বিলাপ করা যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না, এগুলো নিয়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না। সন্তান যদি মারা যায়, মা কাঁদবে, বাবা কাঁদবে। যেই সন্তান যে তার সন্তানের মৃত্যুতে কাঁদে না, ও বাবা হতে পারে না, ও বড় পাষাণ। বিশ্বনবী বলেন, কারো যদি সন্তান মারা যায়, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, মুখে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেলে দিয়েছিল, মেয়ে দিয়েছিল, নিয়ে গিয়েছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে। রাসূল বলেন, হাসরের ময়দানে এই বাচ্চাগুলো তার পক্ষে সুপারিশ করবে। এক পর্যায়ে সুপারিশ করতে করতে এদেরকে মা বাবাকে জান্নাতে নিয়ে চলে যাবে। পয়গম্বর কাঁদতেছে। তৎকালীন নবীজির একজন পরম দুশমন ছিল, যার নাম হলো আস ইবনে ওয়াইল। এই যে বিশ্ব নবীকে নিয়ে সমালোচনা চলতেছে, তো এতে দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়। এক পর্যায়ে আস ইবনে ওয়াইল বলে, দাহু ফাহু আফতার, তোমরা তার আলোচনা ছেড়ে যাও, সে তো নির্বংশ, সে মারা গেলে কে আছে যে তার আলোচনা করবে, কে তার ঐতিহ্য ধরে রাখবে? তাহলে তোমরা তার আলোচনা ছেড়ে দাও, সে তো নির্বংশ।
নবীজি কে নির্বংশ? নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, নবীজির ঐতিহ্য ইতিহাস এখনো আসে না নাই বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনার ছেলে কাসেম, তাহের, ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছি, এর পরিবর্তে আপনাকে দিলাম ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে জানায় দেয়, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের 40টা অর্থ আছে। কয়টা অর্থ আছে? 40টা অর্থ যদি বলতে যায় 40 দিন লাগবে। কয় দিন লাগবে বলেন? এখানে এক সিল্লা ফার করা লাগবে। একটা অর্থ আপনাদেরকে বলে যাই, কাউসারের একটা অর্থ হলো হাউজে কাউসার। বিশ্বনবী বলেন, মিরাজের রজনীতে আমি হাউজে কাউসার পরিভ্রমণ করেছি। হয়তো হাউজে কাউসারটা জান্নাতের ভিতরে হবে, নয়তো জান্নাতের বাইরে হবে। বলে আমি হাউজে কাউসার পরিভ্রমণ করেছি। এটা এমন একটা বিল্ডিংয়ের ভিতরে, যে বিল্ডিংটার পরিমাণ হলো 18 মাইল স্কয়ার, যার চতুর্দিকে 18 মাইল। এত বড় একটা বিল্ডিং এর ভিতরে, যে বিল্ডিং এ 4000 দরজা আছে, বিল্ডিং এর রংটা হলো একবারে সবুজ। বলে এই বিল্ডিং এর ভিতরে যে কূপটা আছে, কূপের ভিতরে যেই পানি আছে, আলহামদুলিল্লাহ। তো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রজনীতে আমি হাউজে কাউসার পরিভ্রমণ করেছি। বলে যে এই বিল্ডিং এর ভিতরে হাউজে কাউসার রয়েছে, এটা 18 মাইল স্কয়ার। কত মাইল জোরে আওয়াজ দিয়ে বলেন? কত মাইল জোরে আওয়াজ দিয়ে বলেন? 18 মাইল। অল্প অনেক না? এই প্যান্ডেলের থেকে ছোট 18 মাইল, তাই না? ছোট ছোট 18 মাইল স্কয়ার একটা বিল্ডিং এর ভিতরে হাউজে কাউসার। বিল্ডিংটার রং হলো সবুজ। এই বিল্ডিং এ 4000 দরজা আছে। কয় হাজার? জোরে আওয়াজ দিয়ে বলেন কয় হাজার? বলে এই বিল্ডিং এর ভিতরে একটা কূপ আছে, এই কূপের নাম হলো হাউজে কাউসার। এই কূপের ভিতরে যে পানিগুলো আছে, বলে বরফের চাইতে সাদা, মধুর চাইতে বড় সুস্বাদু। বলে এর পানিগুলা হলো এরকম হরিণের মৃগনাভির চাইতেও বড় সুগন্ধিযুক্ত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাউজে কাউসারের উপরে এরকম ভাবে মন্দ আমার হুক ঝুলানো আছে, গ্লাস ঝুলানো আছে। বলে এই গ্লাসের সংখ্যা কত হবে? বলে আসমানে তারকা যেমন গুণে শেষ করা যায় না। বলে এই হাউজে কাউসারের উপরে গ্লাস কতগুলো আছে, এটাও গুণে শেষ করা যায় না। বিশ্বনবী বলেন, হাসরের সেই কঠিন মুহূর্তে, বলে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই জমিনগুলো তামা হয়ে যাবে। বন্ধুরা আমার, হাসরের ময়দান কোথায় হবে? এই দুনিয়ায় হবে হাসরের ময়দান। যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, এই জমিনগুলো যখন তামা হয়ে যাবে, বন্ধুরা আমার, এই জমিন কিভাবে হাসরের ময়দান হবে? পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, যত সাগর আছে, নদী আছে, এগুলো ভরাট করা হবে। পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এগুলো সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে। বর্তমান যেখানের ভিতরে খানায়ে কাবা, এটা হবে আল্লাহ তাআলার আরশ। এখানের ভিতরে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, বিচার পরিচালনা করবে। আমার যেখানে কবর হবে, হাসরের ময়দানে আমি ওখানে উঠে দাঁড়িয়ে থাকবো। এই অবস্থার ভিতরে আসমা একবারে সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে। বর্তমান বৈজ্ঞানিক যারা আছে, তারা সূর্যের তাপমাত্রা মেপে তারা বলে বর্তমান সূর্যের তাপমাত্রা হলো 6000 ডিগ্রি সেলসিয়াস। বলে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এটা 70 গুণে আরো বৃদ্ধি পাবে। বলে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সূর্য একবারে মানুষের মাথার নিকটে চলে আসবে। মানুষের মস্তকগুলো তকবক তকবক করতে থাকবে। মানুষ সহ্য করতে পারবে না। জবাই করা কবুতরের বাচ্চার মতো জমিনের উপর পড়ে যাবে, গড়াই গড়াই বাঁচাও বাঁচাও বলে কাঁদবে। এই অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দেয়া বলবে, ফেরেশতারা রে তোমরা জাহান্নামকে টেনে নিয়ে আসো। 7 তবক জমিনের নিচে থেকে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ সাবিল থানবী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বর্ণনা করতে গিয়ে উনি বলেন, জাহান্নামের 30,000 মুখ হবে। কত হাজার? জাহান্নামের 30,000 মুখ হবে। এক একটা মুখে 32,000 দাঁত হবে। জাহান্নামের একটা নাক থাকবে, এই নাকের ভিতর রশি লাগানো আছে। বন্ধুরা আমার, এই রশিটা 19 জন কমান্ডার ফেরেশতা, এক একজন ফেরেশতার আন্ডারে 70,000 করে ফেরেশতা আছে। এদের ভিতর ছোট্ট থেকে ছোট্ট যে ফেরেশতা, তার বডির আকৃতি বিশ্বনবী হাদিসের ভিতর লিখেছেন, এক কাঁধ থেকে আরেক কাঁধ হলো 70 বছরের রাস্তা। ফেরেশতাটা অনেক ছোট্ট হবে, তাই না? ফেরেশতাটা অনেক ছোট্ট হবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, জাহান্নাম কেঁদে কেঁদে বলবে, প্রভু হে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে আপনি আমাকে তৈরি করেছেন। আপনি বলেছেন আমার খাবার হবে মানুষ। এখন তো হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমার সামনে মানুষ আছে, আমি খাইতে পারি না। জাহান্নাম রাগ করে বলবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে। আর যেই সমস্ত ফেরেশতারা জাহান্নামের নাকে লাগানোর রশি টান ধরে আছে, এরা আটকাইতে পারবে না। টানতে টানতে এক পর্যায়ে এদেরকে, এই ফেরেশতাগুলোর হাত থেকে এক পর্যায়ে জাহান্নাম ছুটে চলে যাবে। জাহান্নাম ছুটতে থাকবে। যেই সমস্ত নদ নদীর রেখাগুলো আছে, এগুলো থেকে এরকম ভাবে জাহান্নামের জিহ্বা বের হতে থাকবে, আগুন বের হতে থাকবে। এই আগুন যখন মানুষ লক্ষ্য করবে, সে অবস্থার ভিতরে নবীরাও, সাধারণ পাবলিক তো দূরের কথা, নবীরা গিয়া বলবে, প্রভু হে, আমরা আমাদের চিন্তা করি, উম্মতের চিন্তা আমাদের নাই, আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের বাঁচান। উম্মতের কি হবে আমরা জানি না, উম্মতের দায়িত্ব আমাদের না। পীর সাহেবরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, প্রভু হে, মুরিদদের কি অবস্থা হবে আমার জানার দরকার নাই। ভণ্ড পীর রব্বে কারীমকে ডাক দেয়া বলবে, প্রভু হে, মানুষের কি হবে এটা আমার জানা বিষয় না। আমি তো দুনিয়ায় থাকতে ভণ্ড পীর ছিলাম, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে ইজ্জত করবে, দুনিয়ায় সেটা অর্জন হয়ে গেছে। আসলেই তো আমি পীর নয়, আমি কোনো বুজুর্গ নয়। প্রভু হয়ে ওই যে জাহান্নামের আগুন আসতেছে, আমাকে শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তে কাউকে কথা বলার শক্তি দিবে না। ডাক দিয়া বলবেন, এ জিব্রাইল দাঁড়াও, জাহান্নামের আগুন যেন না আসতে পারে। এ মিকাইল দাঁড়াও, জাহান্নামের আগুন যেন না আসতে পারে। এ ইসরাফিল দাঁড়াও, জাহান্নামের আগুন যেন না আসতে পারে। তবে সাবধান, কোনো নবী নয়, কোনো ফেরেশতা নয়, কারো কোনো কথা চলবে না, কেউ কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ফেরেশতাদেরকে কাতারবদ্ধ করে দাঁড়ায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কেউ কথা বলতে পারবে না আল্লাহ আর রহমান আল্লাহর অনুমতি ছাড়া। যালিকাল ইয়াউমুল হক, এটাই হলো হক দিন, কিয়ামতের দিন, এটাই হলো হাসরের দিন। কেউ কথা বলতে পারবে না। হাসরের বিভীষিকাময় মুহূর্ত বন্ধুরা আমার, মানুষ সহ্য করতে পারবে না, এদিকে সূর্যের তাপ সহ্য করতে পারবে না। সমবেত হয়ে বলবে, বন্ধ হয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া বলি, আল্লাহ পাক হয়তো আমাদেরকে জান্নাত দিক, নয়তো জাহান্নাম দিক। হাসরের ময়দানে পেরেশানি আর ভালো লাগে না, আর কষ্ট সহ্য করতে পারি না। তবে কে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? কে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? এমন কার কাছে যাব যে আমাদের পক্ষে সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে? সকলে পরামর্শ করে আদম পয়গম্বরের কাছে যাবে, গিয়া বলবে, ওগো বাবা আদম, আপনি না আমাদের বাবা, আপনি
আপনি না আমাদের পিতা। সন্তান যদি বিপদে পড়ে, সর্বপ্রথম সন্তানের বিপদ থেকে উদ্ধার করার জন্য বাবাই তো চেষ্টা করে। বাবা গো, হাসরের ময়দানে ভয়াবহতা আমরা সহ্য করতে পারি না। আপনি একটু আল্লাহর কাছে আবেদন করুন, আপনি একটু আল্লাহর কাছে গিয়া বলুন, আল্লাহ বিচারের কার্য আরম্ভ করুক। হয়তো আমাদেরকে জান্নাত দিবে, নয়তো জাহান্নাম দিবে। যে কোনো একটা ফয়সালা হয়ে যাক। হাসরের ময়দানে এই কষ্ট আমাদের সহ্য হয় না। সকলে আমি আদম পয়গম্বরের কাছে যাবেন। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার পক্ষে সম্ভব নয়, আমি একটা অপরাধ করে ফেলেছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আদম ওই কামটা কি জন্য করছো জান্নাতের ভিতরে? আল্লাহ পাকের সামনে জবাব দেওয়ার মতো আমার কিছু নাই। তোমরা যাও, নূহ পয়গম্বরের কাছে তোমরা যাও। সকলে মিলে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সকলে মিলে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নূহ পয়গম্বর ফিরাই দিবে, যাবে ঈসার কাছে, ঈসাও ফিরাই দিবে। মূসা পয়গম্বরের কাছে যাবে, সেও ফিরাই দিবে। এক পর্যায়ে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইউসুফ পয়গম্বর বলে, আমার পক্ষে বলা সম্ভব নয়, যাও, তোমাদের এই সমস্যার সমাধান একজনই দিতে পারে, সে অন্য কোনো নয়, সে হলো বিশ্ব নবী। আজকের সমস্যার সমাধান দিতে পারে। সকলে মিলে আল্লাহর হাবিবের কাছে যাবে। গিয়া দেখবে আল্লাহর হাবিব আরশে আজিমের নিচে সিজদারত অবস্থায় পড়ে রয়েছে, আর কাঁদে, আল্লাহুম্মা উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি। উম্মতের দরদ নেয়া, উম্মতের ভালোবাসা নেয়া। যে অবস্থায় সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু বিশ্ব নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। বিশ্ব নবীর অন্তরে উম্মতের ভালোবাসা কত বেশি, উম্মতের দরদ আর মহব্বত কত বেশি। সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আম্মা আয়েশা বলেন, আল্লাহর রাসূলের শরীরটা আমি চাদর দ্বারা আবৃত করে দিলাম। নবী একবার চাদরের ভিতর হাত গুটায়, আবার হাতটা লম্বা করে, একবার চাদরের ভিতর হাতটা ঢুকায়, আবার হাতটা লম্বা করে, একবার চাদরের ভিতর পাটা ঢুকায়, আবার পা লম্বা করে। বেশ কিছুক্ষণ পরে পয়গম্বরের শরীর থেকে আমি চাদরটা সরিয়ে ফেললাম। আম্মা আয়েশা বলে, আমি নজর করে দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যে পশমের গোড়ালি দিয়ে ঘাম বের হয় নাই। আম্মা আয়েশা বলেন, আমার ধারণা পাল্টে গেল। বিশ্ব নবীর মতো একজন নবী, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, পাপ নাই, বেগুনাহ, মাসুম, তার মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্টদায়ক হয়, তাহলে আমাদের কি অবস্থা? আম্মা আয়েশা বলেন, কিছুক্ষণ পরে পয়গম্বর বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, পয়গম্বর নড়তে পারে না। মাথা উঠায়া দরজার দিকে নজর করে আর বলে, ফাতেমা রে, দরজার দিকে নজর করে দেখো, কে যেন দাঁড়ায় আছে, কে যেন ঘরের ভিতর ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আজরাইল রে, তুমি প্রকাশিত হয়ে যাও। তুমি যদি প্রকাশিত না হয়ে যাও, ফাতেমার চোখে দেখা না দাও, আমার হাবিবের কথা মিথ্যা হয়ে যাবে। আমার হাবিবের কথা মিথ্যা হতে পারে না। ফাতেমা গেলেন, গিয়া দেখলেন, দেখে আল্লাহর নবীকে এসে বলেন, বাবা গো, এমন একজন বিশাল আকৃতির মানুষ আমি দেখেছি, যার মাথাটা হলো আসমানে, পাটা হলো জমিনে, এরপরে ভয়ঙ্কর চক্ষু বিশিষ্ট, মাথা থেকে একটা কাপড় ঝুলানো আছে। আমি আমার জীবনে এত ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট মানুষকে আর কখনো দেখিনি। নবী বুকে ব্যথা, পিঠে ব্যথা নিয়া মাথাটা উঁচু করে দেখে আর বলে, মারে, হাদা মালাকুল মাউত,
অত আজরাইল আল্লাহর নবী বলে ফাতেমা রে তাকে ঘরে আসার জন্য অনুমতি প্রদান করো। ফাতেমা বলে বাবা গো আজরাইল যদি ঘরের ভিতরে আসে আপনার রূহ কবজা করে নিয়ে চলে যাবে। আপনি যদি দুনিয়া থেকে যান আমি ফাতেমার কি হবে, হাসানের কি হবে, হোসেনের কি হবে? কে আমাদের খবর নিবে? কে আমাদের খবর নিবে? কে দিনের দাওয়াত দিবে? আল্লাহর নবী বলে ফাতেমারে আজরাইল এমন একজন ফেরেশতা সে কোনো ঘরের ভিতর ঢোকার জন্য অনুমতি লাগে না, পারমিশন লাগে না। এটা আমি বিশ্বনবীর মর্যাদা, এটা বিশ্বনবীর সম্মান যে আজরাইল আমার কাছে পারমিশন চেয়েছে, অনুমতি চেয়েছে। তুমি যদি অনুমতি না দাও সে জোর করে ঘরের ভিতরে প্রবেশ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন, আজরাইল ঘরের ভিতর ঢুকলেন। ঢুকে বলেন ওগো নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। হয়তো আপনি এই দুনিয়া থাকবেন, নয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আল্লাহর রাসূল বলে জিবরাইল যতক্ষণ পর্যন্ত আমার কাছে না এসেছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলতে পারি না, কিছু বলবো না। ইতিমধ্যে জিবরাইল এসে গেল। আল্লাহর নবী বলেন জিবরাইল আমার কাছে আজরাইল এসেছে, সে বলেছে আল্লাহ নাকি আমাকে ডাক দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনার সাহাবারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। সকল নবী যারা এই দুনিয়ায় এসেছে কেউ থাকে নাই, কেউ থাকতে পারবে না। ইতিমধ্যে পয়গম্বরের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, গাল বেয়ে বেয়ে অশ্রু পড়ে যায়। জিবরাইল আমিন ডাক দেয়া বলেন ওগো নবীজি আপনি কাঁদেন কেন? মা বাবার কথা স্মরণ করে করে কাঁদেন মনে হয়, নাকি বাবা আব্দুল্লাহর কথা স্মরণ হয়েছে, নাকি হাসান আর হোসাইনের কথা মনে পড়েছে, নাকি ফাতেমার কথা স্মরণ করে কাঁদেন? আল্লাহর নবী বলেন জিবরাইল মা বাবার কথা স্মরণ করে কাঁদি না, হাসান হোসাইনের কথা স্মরণ করে কাঁদি না, ফাতেমার কথা স্মরণ করে কাঁদি না, আমি কাঁদি আমার অগুনাহগার উম্মতের জন্য। বলে আমি পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আর আমার গুনাহগার উম্মত যদি গুনাহ করে ফেলে, আমি পয়গম্বর যে জমিনের ভিতরে আছি আল্লাহর ওয়াদা হলো ওই জমিনে আযাব দিবে না। আর আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই আমার উম্মত গুনাহ করে ফেলে, গুনার কারণে যদি ওদেরকে ধ্বংস করে দেয় কে এর জিম্মাদারি বহন করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি রওজায়ে আতহারে থাকবেন, আপনার উম্মতরা কে কি আমল করে আপনার কবরে পৌঁছানো হবে। বন্ধুরা আমার সন্তান যদি কারো লন্ডন থাকে, সন্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ যদি কারো নাও থাকে, ওর পাশে যদি একটা ছেলে দেশে আসে আর যদি খবর নিয়ে জানা যায় আপনার ছেলে লন্ডনে আছে, নিরাপদে আছে, সন্তানের অবস্থা সরাসরি না জানলেও মা বাবার কাছে ভালো লাগে। নবী বলেন আমার উম্মত যদি বিপদে থাকে, মুসিবতে থাকে, গুনার কারণে যদি আল্লাহ পাক ধ্বংস করে দেয়, জিবরাইল আমি খবর নিয়ে কি করব? কে আমার উম্মতের জিম্মাদার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেয় জিবরাইল আমার হাবিবরা জানায় দাও আনা কাফিলুম মিনহুম, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে আসবে, আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাঁদে না, আর চোখ দিয়ে অস্ত্র বের হয় না। জিবরাইল আমিন বিদায় নিয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আরবির বুকে হাত রাখলেন, পয়গম্বর রূহ কবজ করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে আর বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মৃত্যু যন্ত্রণা কেন এত কষ্ট দাও, কেন আমার এত কষ্ট হয়? এই আজরাইল
আমি তো সহ্য করতে পারি না, কেন মৃত্যু যন্ত্রণা এত কষ্টদায়ক, আমি তো সহ্য করতে পারি না। আর আম্মা জান আয়েশা বলেন, পানির পাত্রে পয়গম্বর হাত দেয়, হাতটা ভিজায়া মুখে আবার মুখে দেয়, চেহারা মোছে, আর বলে মৃত্যুর যন্ত্রণা কেন এত কষ্টদায়ক। নবী কাঁদে আর বলে, আজরাইল শোনো, আমার উম্মতের রূহ যখন কবজা করা হয় তাদের কেমন কষ্ট হবে নাকি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আপনার রূহটা এত সহজে কবজা করা হচ্ছে, কিয়ামত পর্যন্ত এত সহজে কার রূহ কবজা করা হয় নাই, হবেও না। আল্লাহ নবী বলেন, আমার যদি এত কষ্ট হয় আমার উম্মতের কি অবস্থা হবে? পয়গম্বর বলে, আর বলে, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা, আল্লাহুম্মা বির রফিকিল আ'লা। এই বন্ধুরা আমার, যে নবী ইন্তেকালের সময় উম্মতরে ভুলে নাই, নবীজির অন্তর উম্মতের কত দরদ আর কত মায়া। বলতেছিলাম, এরকম বলতে বলতে নবীজির দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। হাসরের ময়দানে পয়গম্বর আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদে, যে অবস্থায় সকল নবীরা বলে ইয়া নাফসি, ইয়া নাফসি। হঠাৎ করে মানুষ নজর করে দেখবে, এক পাশ থেকে কে যেন নতুন একটা আওয়াজ দেয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আওয়াজ দেয়, আর আসে। সবাই নজর করে দেখবে আর বলবে, কিরে আমাদের সকলের কথা হলো ইয়া নাফসি, কে এই লোকটা, যে লোকটা ইয়া উম্মতি বলে? নজর করে দেখবেন, উনি অন্য কেউ নয়, উনি হলেন বিশ্ব নবী। নবীজি আসবেন, এরকম ভাবে যেমন আসলটা আলগায় ধরবেন আর বলবেন, প্রভু হে, আপনি আমার উম্মতকে মাফ করিয়ে দেন, আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন। যে নবী হাসরেও উম্মতকে ভুলবে না, এ নবীর চাইতে আর কেউ দয়ালু হতে পারে বলেন? পয়গম্বর আরবীর কাছে সকল উম্মত মিলে যাবে, কাফেরও যাবে, মুশরিকও যাবে, বেদুইনও যাবে। এই জন্য বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা রাসূলাম মিন আনফুসিহিম। অপর আয়াতের ভিতর বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী শুধু মুমিনের জন্য রহমত নয়, যে কাফেররা, মুশরিকরা বিশ্ব নবীর ব্যঙ্গ তৈরি করে, বিশ্ব নবীর কার্টুন তৈরি করে, বিশ্ব নবীর চিত্র তৈরি করে, বিশ্ব নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, এই মুশরিকের দলেরা, কাফেরের দলেরা হাসরের ময়দানে বুঝবা নবী কত রহমতের নবী, কত দয়ার নবী। হাসরের ময়দানে তোদের বুঝে আসবে, তোদের আর কোনো রাস্তা থাকবে না, একটাই রাস্তা দেখবে, সেটা হলো বিশ্ব নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এসে দেখবেন আল্লাহ গর্জন দেওয়া আরম্ভ করছে, জাহান্নামও গর্জন দেয়, আল্লাহ খাবার দেন, আর সহ্য করতে পারে না, আল্লাহ পাকও গর্জন দেওয়া আরম্ভ করবে আর বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। এই নেতারা আসো, ক্ষমতাসীনরা আসো, টাকাওয়ালারা আসো, দাপটওয়ালারা আসো, যারা তোমাদের অর্থ বলে, ক্ষমতার বলে কোরআনের উপর আঘাত করেছো, আসো। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কাহার রূপ ধারণ করবে। সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু প্রশংসা করবে, আল্লাহ রাসূল বলবেন, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রভু হে, আপনি কি আসমান ও জমিনের পালনকারী নয়? আনতা আহকামুল হাকিমিন। রব্বুল আলামিন, আপনি তো হলেন বিচারক। আনতাল হাইয়ুল কাইয়্যুম, আপনি তো হলেন চিরঞ্জীব। আনতা রব্বুল আরশিল আযীম, আপনি যদি বিশ্ব জগতের বিশ্ব মালিক, আপনি যদি রাগ হন, গুসা হন, গোলামের কি ক্ষমতা আছে আপনার সঙ্গে মোকাবেলা করবে? রাসূল হাদিসের ভিতরে বলেন, এই দিন বিশ্ব নবী আল্লাহর এত প্রশংসা করবে, জীবনে পয়গম্বর আল্লাহর এত প্রশংসা করে নাই। পয়গম্বরের কথা শুনে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
নবী এই হাসরের ময়দানে কাউকে আমি কথা বলার সুযোগ দেব না, শুধু একজন কথা বলবে, সে হলেন আপনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বে কারীম বিচার কার্য আরম্ভ করেন, আপনার বান্দা বান্দীদের কষ্ট হচ্ছে, আল্লাহ পাক বিচার কার্য আরম্ভ করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে হাসরের ময়দান, যে অবস্থায় মানুষ বড় বিচলিত থাকবে, সে অবস্থায় যদি আমি একটু হাউজে কাউসারের পানি আবার উম্মতদেরকে পান করাইতে পারতাম, তাহলে কত না ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার ছেলে কাসেম তাহের ইব্রাহিমকে আমি আল্লাহ তাআলা শৈশবকালে ছিনিয়ে নিয়েছি। কাফেররা আপনাকে নির্বংশ বলেছে, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, যে হাউজে কাউসারের পানি আপনি আপনার উম্মতকে পান করাবেন। নবী বলেন, আমার ছেলে কাসেম তাহের ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, একদিন না একদিন তাদের মৃত্যু হতোই, এতে আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। আল্লাহ যা আমাকে হাউজে কাউসার দিয়েছে, এতেই আমি খুশি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আদম পয়গম্বর 350 বছর কেটেছেন, 40 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই, আসমানের দিকে লজ্জায় তাকায় নাই, তারপরে আমি তাকে হাউজে কাউসার দেই নাই। ইব্রাহিম আপন ছেলেকে জবাই করার জন্য উদ্যত হয়েছে, আপন ছেলেকে জবাই করার জন্য উদ্যত হয়েছে, আগুনের উপর নমরুদ তাকে নিক্ষেপ করেছে, আগুনের উপর থেকেছে, আপন স্ত্রীকে বনবাস দিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছি, তবু আমি তাকে হাউজে কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছে, সকালে বের হয়েছে দাওয়াতের কাজে, কাফেররা পাথর মারতে মারতে একবারে আহত করে ফেলেছে, বেহুশ হয়ে গিয়েছে, তাকে আমি হাউজে কাউসার দেই নাই। হাউজে কাউসার শুধু আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনি আপনার উম্মতকে পান করাবেন। সুবহানাল্লাহ বলেন।